হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আরও একটা রোববার, আর রোববার মানে কি সেটাকে নতুন করে বলতে হবে না, আমি জানি তোমরা জানো। রোববার মানে মুশকিল আসান। তোমাদের পাঠানো প্রচুর প্রচুর প্রশ্ন থেকে কিছু প্রশ্ন আমি প্রতি রোববার কিন্তু উত্তর দিয়ে থাকি। তো সেরকমই এই রোববারও তার কোনো ব্যতিক্রম হবে না। আর বিগত কয়েকদিন ধরে তোমরা কিছু দারুণ দারুণ ছাদ বাগানের ভিডিও দেখছো, তোমাদের খুব ভালো লাগছে, প্রচুর কমেন্টস তোমরা করছো, থ্যাংক ইউ এরকমভাবে সাপোর্ট করার জন্য। তোমরা সাপোর্ট করো বলেই কিন্তু আজকে অনির্বাণ এত দূর দূরান্তে এত সুন্দর সুন্দর বাগান তোমাদের জন্যই আনতে পেরেছে। আর তোমরা এটাও জানো যে বরাবরই এই ছাদ বাগানে ভিডিও করা বা ছাদে ছাদে ঘুরে ঘুরে ভিডিও করা, এটা একমাত্র করা মানে শুরু হয়েছিল কিন্তু তোমরা চেয়েছিল বলে। কারণ আমি বরাবর নিজের বাগানে ভিডিও করাটা বেশি প্রেফার করতাম। আজকে নিজের বাগান থেকে প্রচুর বন্ধুদের অসাধারণ সব বাগানে যে অনির্বাণ ঘুরছে, তো সেটা একমাত্র তোমাদের জন্যই হয়েছে। কারণ তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, তো তোমাদের কথা তো শুনতেই হবে। তো চলো আজকে শুরু করা যাক প্রশ্ন উত্তরের পর্ব। আজকের প্রথম প্রশ্ন বা বলতে পারি এক ঝাঁক প্রশ্ন পাঠিয়েছেন যিনি, তার প্রশ্নটা থেকে আজকে শুরু করছি। তো প্রশ্ন পাঠিয়েছে সুস্মিতাদি। সুস্মিতাদি বলছে, পুরনো মাটির সাথে বলে চুন মেশাতে, কী চুন, কোথায় পাওয়া যাবে, কি পরিমাণ? এবার আমি একটা একটা করে সুস্মিতাদি আপনার প্রশ্নের উত্তর দেব। অনেকে পুরনো মাটির সাথে চুন মেশায়, তার কারণ হচ্ছে পুরনো মাটির সাথে চুন মেশালে এক তো চুনের মধ্যে ক্যালসিয়াম আছে যেটা মাটির জন্য ভালো, প্লাস মাটি বাহিত বিভিন্ন রোগ পোকা সেগুলো কিন্তু নির্মূল করতে অনেক অনেক হেল্প করে। তো অনেকে পুরনো মাটি যেটা ইউজ করা মাটি সেটাকে শোধন করার জন্য চুন ব্যবহার করে। আর চুন ব্যবহার করলে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে কিন্তু সময় দিতে হবে। মানে আজকে আমি চুন মেশালাম, দুদিন পর আমি ওর মধ্যে গাছ বসাবো করলে হবে না, অন্তত 40 থেকে 45 দিন ওটাকে মিক্স করে কিন্তু ফেলে রাখতে হবে। কারণ সঙ্গে সঙ্গে গাছ বসালে গাছ কিন্তু পুড়ে যেতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে পুড়ে যায়, মানে পুড়ে যেতে পারে না। আর যদি আমি বলি পরিমাণ, তাহলে রাফলি ধরুন এক বস্তা মাটিতে 10 থেকে 15 গ্রাম চুন কিন্তু মেশানো যেতে পারে। আর এই চুনটা কিন্তু হয় কলি চুন। কলি চুন যে কোনো হার্ডওয়ার্কের দোকানে কিনতে পাওয়া যায় সে কলি চুন। আবার অনেকে আবার যেটা পান খাওয়ার যে চুন, পানের মধ্যে যে চুনটা দেয় সেই চুনও ব্যবহার করে। এক একজনে এক এক রকম টেকনিক আর কি, বোঝা গেছে? তো এটা হলো সুস্মিতার ফার্স্ট প্রশ্ন। সুস্মিতার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জবা গাছ রিপোর্ট করব, রুট ছাঁটাই করতে হবে। অনেকে কোকোপিট দিতে বলে, কোকোপিট দিলে বর্ষাকালে বেশি জল প্রবলেম হবে না? তো জবা গাছে রুট অবশ্যই রুট কাটতে হয়। রুট কেটে বসালে গাছটা আরও সুন্দর হয়। নতুন শিকড় যত আসবে, নতুন গ্রোথ যত আসবে, গাছ কিন্তু তত সুন্দর হয়। আর জবা গাছে কোকোপিট আমিও ব্যবহার করি, ওটা খুব ভালো মিডিয়া জবা গাছের জন্য। এবার আপনি যদি রেশিও ঠিক রাখেন তাহলে কখনোই বর্ষায় সমস্যা হবে না। এবার যদি আপনি অতিরিক্ত কোকোপিট মিশিয়ে ফেলেন তখনই ওটা জল হোল্ড করবে, গাছে সমস্যা সৃষ্টি করবে, ঠিক আছে? আর ওনার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, এখন কোথায় মাটি 1 বছরে পুরনো গোবর পাওয়া যায় না, গোবর কিনে রোদ্রে শুকিয়ে নিয়ে ব্যবহার করা যাবে? এখন কোথাও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে গোবর সার জোগাড় করে সেটা রোদে শুকিয়ে চেলে ইউজ করাই ভালো, ঠিক আছে? আবার অনেকে আবার গোবর সার ব্যবহার করতেও প্রেফার করে। আমি নিজে যেটা করি সেটা হচ্ছে রোদে কিছুটা ড্রাই করে তারপর শুকিয়ে সেটা চেলে, কারণ গোবর সারের মধ্যে অনেক উল্টোপাল্টা জিনিসপত্র মেশানো থাকে, সেগুলো বাদ দিয়ে তারপর গাছে দিতেই প্রেফার করি। আর সুস্মিতা দি, আপনাকে একটা লাস্ট সাজেশান দেবো। কোশ্চেনগুলো পড়ে আমার একটাই মানে জিনিস মাথায় এসে, সেটা হচ্ছে আপনি প্রচুর জনের কথা শোনেন, প্রচুর কন্টেন্ট দেখেন, সেটা কোনো দোষ নেই, কিন্তু আমি বারবার একটা কথা বলি
যে যাকে ফলো করবেন শুধু তার কথাই শুনুন। আপনি যদি রাম শ্যাম যদু মধু অনির্বাণ সবারকে ফলো করতে যান তাহলে কিন্তু ঘেটে যাবে, ঠিক আছে? সবাইকে ফলো করতে গেলে কিন্তু গন্ডগোল। সবাই যে খারাপ কন্টেন্ট বানাচ্ছে, অনির্বাণ শুধু একাই ভালো বানাচ্ছে এটাও কিন্তু একদম না। সবার আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স থেকে তারা ভিডিও করছে, একদম মানে দারুণ ভিডিও। কিন্তু এবার এক একজনের ভিডিওর টেকনিক এক এক রকম, অনির্বাণের একরকম, রামবাবু শ্যামবাবু যদুবাবুর একরকম। এবার আপনি যদি সবারটা দেখতে থাকেন তাহলে কী হবে, আপনি কনফিউজ হয়ে যাবেন কোনটা করবো কোনটা করবো না। যেটা আপনার প্রশ্নে আমি বুঝতে পারছি, কারণ আপনি অনেকের থেকে অনেক কিছু টিপস নিচ্ছেন। তো সেসব না করে একজনকে ফলো করুন। আমি কখনোই বলি না শুধু অনির্বাণকে ফলো করুন, একদম না। আপনার যাকে বেশি পছন্দ, যার ভিডিও বেশি প্রমিসিং লাগছে, যাকে মনে হচ্ছে ভালো, তাকেই ফলো করুন, কিন্তু একজনকে ফলো করুন। বোঝা গেছে? চলো এর পরের প্রশ্নে চলে যাওয়া যাক। এর পরের প্রশ্ন এসছে নির্মল অধিকারী থেকে। নির্মল বাবু বলছে, হ্যালো অনির্বাণ, কেমন আছো? তোমার ভিডিও রোজ দেখি, আর এক একটা ভিডিও এত ভালো হচ্ছে আজকাল যে দুবার তিনবার দেখেও মন ভরছে না। কি করে পারছো তুমি মানে সব কিছু সামলে এত ভিডিও করতে? সত্যি তোমার থেকে অনেক কিছু শেখার আছে। তোমার মুখে নির্মল হাসিটা সবসময় এরকমভাবে বজায় থাকুক, আর তোমার এই হাসি মুখে ভিডিওটা দেখলেই দিনটা কিন্তু খুব হাসি খুশি হয়ে থাকে, তাই নাকি? আমার একটা প্রশ্ন হচ্ছে, মালভার গাছ তো তোমার কথা শুনে বসিয়েছিলাম, তুমি বলেছিলে বীজ রাখলে এই বীজ থেকে গাছ করা পসিবল। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, এই বীজ কীভাবে রাখতে হয়, আর এই বীজ কোথায়, এই বীজ কীভাবে রাখতে হয়, আর কখন এই বীজ আবার বপন করতে হয়? তো মালভা যাদের যাদের বাড়িতে আছে সবাইকে আমি আরও একবার বলবো, মালভা বীজ অবশ্যই কালেক্ট করতে, অবশ্যই পরিণত বীজ কালেক্ট করে সেগুলো একটা এয়ার টাইট কৌটো, কন্টেনার, হোয়াটএভার তার মধ্যে রেখে একটা অন্ধকার জায়গায় রেখে দিতে। আবার এই বীজগুলো দুর্গাপুজোর পর মানে কালী পুজোর আগে আগে ছড়ালেই ওখান থেকে চারা তৈরি হয়ে যাবে। মালভার বীজ এমন একটা বীজ যেখান থেকে 100% গাছ হওয়া পসিবল, মানে একটা বীজ থেকে একটা গাছ হবেই হবে, গ্যারেন্টি। আমি নিজে করেছি বলে জানি। আমার ওপরে যখন কনস্ট্রাকশন হয় তখন সব বীজ টিজ সব কোথায় চলে গেছে কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য আমাকে এই বছর আবার গাছ কিনতে হয়েছে। তো এইবার এই যে গাছ কিনেছি এর যে বীজ হবে সব বীজ রেখে দেবো সামনের বছরের জন্য। আশা করছি আপনি উত্তর পেয়ে গেছেন। এরপরে প্রশ্ন বিকাশ করেছে। বিকাশ আমার একজন খুব ক্ষুদে দর্শক, অনেক বছর ধরে আমার ভিডিও দেখে। তো বিকাশ বলছে, অনির্বাণদা আমার একটা প্রশ্ন আছে যেটা কিন্তু তুমি মুশকিল আসানে পড়ো। আমার প্রশ্ন হচ্ছে, এই সময় অর্কিড গাছের কি পরিচর্যা কি শুরু করব? কারণ সামনেই তো 14 ফেব্রুয়ারি আসছে, মনোজিৎদা বলেছিল। ডেফিনেটলি, আর সবাইকে বলে রাখছি সামনে 14 ফেব্রুয়ারি আছে, মনোজিৎদা বলেছিল 14 নভেম্বর থেকে 14 ফেব্রুয়ারি, এটা হচ্ছে অর্কিডের মোটামুটি একটা ডরমেন্সি টাইম ওরমভাবে চলে। তো এর পর থেকে কিন্তু আবার অর্কিডের পুরনো পরিচর্যা শুরু হবে। চিন্তা করতে হবে না, ভিডিও আসবে ডেফিনেটলি, কোনো অসুবিধা নেই। সব ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে প্রতিটা ব্যাপারে। আর দারুণ দারুণ কিছু কন্টেন্ট সামনের সপ্তাহে তোমাদের জন্য অপেক্ষা করছে। মানে আমি নিজে ভিডিওগুলো করতে পেরে খুব হ্যাপি, খুব লাকি মনে করছি নিজেকে। তো তোমাদের জন্য কিন্তু সেই ভিডিওগুলো মানে কাল পরশু থেকেই তোমরা পেতে থাকবে। আর এর আগের প্রশ্নটা বললেন যে তুমি এত এনার্জি পাও কোথা থেকে, এত কিছু একসাথে সামলাও কী করে? সব কিছু তোমাদের জন্য, তোমরা সাথে আছো, তোমরা পাশে আছো, মানে চারদিকে যা সব চলছে তার মাঝখান থেকে দাঁড়িয়ে অনির্বাণকে কন্টিনিউয়াসলি যে সাপোর্ট করে যাচ্ছ তোমরা, এটাই হচ্ছে সবথেকে বড় কারণ অনির্বাণের ভালো থাকা। তোমরা আছো বলেই অনির্বাণ এরকমভাবে চালিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমরা জাস্ট সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো, আর কি চাই। চলো এবার পরের প্রশ্নে হচ্ছে,
এরপরে প্রশ্ন পাঠিয়েছে বর্ণালী চক্রবর্তী দিদি। বর্ণালী দিদি বলছে, হ্যালো অনির্বাণ, কেমন আছো? ভালো আছি দিদি, অনেক দিন পর তোমাকে মেসেজ করছে। হ্যাঁ সত্যি অনেক দিন পর। আমার কথা হচ্ছে, পদ্মর গামলা টিউবারগুলো কি এখন তোলার সময় চলে এসছে? এখন কি তুলবো? যদি একটুখানি মুশকিল আসান করতে। কিছুদিন আগে আমার সাথে জিয়ারুলদার কথা হয়েছে। জিয়ারুলদার এখন অনেক বেটার আছে আগের থেকে। তোমাদের বলেছিলাম জিয়ারুলদার একটু শারীরিক সমস্যা হয়েছে, তাই জন্য তোমরা দেখেছো যে সেই মানে গত বছরের শেষের দিকে আর এখনও অবধি জিয়ারুলদার একটা ভিডিও আমার চ্যানেলে আসেনি। তার কারণ জিয়ারুলদার শারীরিকভাবে একটু অসুস্থ ছিল, আমি তোমাদের সেটা আগেও শেয়ার করেছি। তো এখন জিয়ারুলদা অনেকটা সুস্থ। তো জিয়ারুলদার সাথে কথা হচ্ছিল, কথার প্রসঙ্গে এই পদ্মার টিউবার নিয়ে কথা হয়। তখন জিয়ারুলদা বলছে যে এখনও সময় হয়নি পদ্মার টিউবার তোলার। আমি বলছি, মানে জিয়ারুলদারই কথা, ফেব্রুয়ারি মাসে এন্ড থেকে পদ্মার টিউবার তুললে সেগুলো ম্যাচিওর হবে। অনেক সেলাররা জানুয়ারি মাসে মিড থেকে পদ্মার টিউবার বিক্রি করা শুরু করেছে। মানে জানি না মানে কি লজিকে তারা এগুলো করছে। এবার তাদের মতো কাজ করতে দিন, আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা আমাদের মতো করব। ফেব্রুয়ারি মাসে এন্ডে বা মার্চের স্টার্টিংয়ে, মার্চের ফার্স্ট উইকে পদ্মা টিউবার তোলা যাবে, তুলে আবার রিপোর্টিং করা যাবে, ঠিক আছে? আর চিন্তা করতে হবে না, পদ্মার ভিডিও আসবে। এবার পদ্ম নিয়ে অনেক কিছু কাজকর্ম প্ল্যানিং আছে, দেখা যাক। ভগবান আশীর্বাদ করলে ডেফিনেটলি হবে, ঠিক আছে? তোমরা সাথে থেকো, তাহলেই হবে, আর কিছু চাই না। এরপর এসছে কৃষ্ণা সাধুঘাট থেকে। কৃষ্ণাদি বলছে, অনির্বাণ তুমি তো খুব ভালো আছো, তাই জন্য তোমার আর খোঁজ নিলাম না তুমি কেমন আছো। কারণ তোমার ভিডিও প্রতিদিন দেখি, আর তুমি যা দারুণ বাগানে ঘুরছো, লজ্জায় তোমাকে যে বলবো আমার বাগানের ভিডিওটা একটু এসে করো, সেই লজ্জায় আর বলি না। এই জিনিসটা না আমি অনেকে দেখেছি, আগেও বলেছি, মানে আজ থেকে 3 বছর আগে যেই কথাটা বলেছি, আজকেও সেই কথাটা বলছি। বাগান ছোট বড় বলে কিছু হয় না। হ্যাঁ, এবার কারোর বাগানের পরিসর অনেক বিস্তৃতি, অনেক সুন্দর করে সাজানো, কিন্তু তার মানে এই না আপনার ছোট ছাদ, কম গাছ দেখে অনির্বাণ যাবে না, এরকম কিন্তু না। আমি আজ থেকে 2 বছর আগে একটা ভিডিও করেছিলাম, সেইখানে মানে কি বলবো, এতটা ছোট একটা ছাদ ছিল, মানে 3-4 জন দাঁড়ানোর জায়গা ছিল না, তার মধ্যে প্রচুর টব ওনার, মানে এত কম স্পেস। সেইখানে দাঁড়িয়ে উনি অসাধারণ মাল্টা লেবুর গাছ করেছিলেন, কমলা লেবুর গাছ, তারপর বিভিন্ন রকম লেবুর গাছ, শীতের ফুল ওর মধ্যেই। তো মানে ছোট বাগান বড় বাগান বলে হয় না, আপনি ভালোবেসে বাগান করছেন, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, ঠিক আছে? ওরকম কোনো ব্যাপার না যে অনির্বাণ বাছ বিচার করে। অনির্বাণের হাতের নাগালে যদি আপনি থাকেন, ডেফিনেটলি আপনার বাগানে যাব, ঠিক আছে? এত চিন্তা করতে হবে না, আপনারই তো ঘরের ছেলে অনির্বাণ, তো এত ভাবতে আছে। আপনি বলবেন কবে যেতে হবে, অবশ্যই যাও। এবার চলে আসি দিদির প্রশ্নে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে জারবেরা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ফ্যাকাশে লাগছে, ফুল কিন্তু আছে, কি করব? তো এটা একটা জারবেরার অন্যতম রোগ। আমি বলেছিলাম জারবেরাকে ম্যাগনেসিয়াম সালফেট মানে MgS ওপর বা অ্যাপসম সল্ট, এটা কিন্তু প্রতি 10 দিন অন্তর কিন্তু গাছে স্প্রে করতে হবে, না হলে কিন্তু পাতা হলুদ হবে। আর ফাঙ্গিসাইড প্রতি সপ্তাহে দিতে হবে। মানে এই দুটোকে মিস করা যাবে না। এই দুটো মিস করলে কি হবে, পাতা ওরকম ফ্যাকাশে হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, ঠিক আছে? আর জারবেরার আসল ফান্ডা হচ্ছে পাতা। কিছুদিন আগে দিদির যে বাগান দেখিয়েছিলাম তোমাদের, মনে আছে তো? কি অসাধারণ জারবেরা দিদি করেছেন। দিদির গাছের পাতাগুলো দেখেছিলে কত সুন্দর? জারবেরা গাছে পাতা সুন্দর রাখলেই গাছ কিন্তু অটোমেটিক্যালি সুন্দর হবে, চিন্তা করতে হবে। তো এই দুটো অবশ্যই করুন, ডেফিনেটলি গাছ ভালো হবে। প্রচুর বন্ধুরা মানে আছে যারা আমাকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করে, যার মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে এই গাছটা কোথাও পাবো, ওই গাছটা কোথাও পাবো, ঠিক আছে? এবার দেখো, কোনো গাছের পার্টিকুলার আমি বলে দিতে পারি না তুমি এখানে গেলে পাবে, ওখানে গেলে পাবে, কারণ সেখানে গাছটা আছে কি নেই তার কোনো আমার কোনো মানে জানা নেই। তো বেস্ট হবে বিভিন্ন নার্সারিতে করো। কখনো আমি বলি যে একটা জায়গায় ফিক্স করবে না। আজকে
দক্ষিণে গেলে কালকে উত্তরে যাও, কালকে পশ্চিমে যাও, পূর্বে যাও, কারণ সব জায়গায় তুমি যদি নার্সারি ঘোরো তাহলে তোমার নার্সারির রেট সম্বন্ধে একটা আইডিয়া কিন্তু হবে। আর একটা কথা বলছি, ঠাকুরপুকুর এলাকায় দেখবে রাস্তার ধারে অনেকগুলো নার্সারি আছে, ঠিক আছে, মানে ভয়ঙ্কর দাম, ঠিক আছে, ভয়ঙ্কর দাম। কিন্তু ঠাকুরপুর থেকে যদি তুমি মুচিসা যাও খুব বেশি হলে 40 থেকে 45 মিনিট মতো লাগে, ঠিক আছে। এবার কিন্তু সেইখানে দাম হাফেরও কম, খালি তোমাকে একটুখানি যেতে হবে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে তোমরা যেরকম জায়গা থেকে গাছ কিনবে সেই গাছটা সেরকম হবে। কিন্তু আমি বলবো গার্লি স্ট্রিটে যেতে পারো, গার্লি স্ট্রিটে অনেক রকমের ভ্যারাইটির গাছ পাওয়া যায়, বার্গেনিং করে নিতে পারো। আমার পার্সোনালি খুব প্রিয়। আজকে সানডে, আজকে গার্লি স্ট্রিট এখন খোলা। অনেকে জিজ্ঞেস করে গার্লি স্ট্রিট কটা অবধি খোলা থাকে। মোটামুটি ধরো 5টা-6টা অবধি চলে, বিকেলবেলা। সকালবেলা ভোর 5টায় খুলে যায়, ঠিক আছে। যারা গাছ বিক্রি করে তারা তো স্যাটারডে মানে শনিবার রাত থেকেই চলে আসে, তারপর সানডে সকাল থেকে গাছ সাজিয়ে বসে, ঠিক আছে। এত প্রশ্ন হলো, বোগানভেলিয়ার প্রশ্ন না হলে জানোই মানে একটা মুশকিল আছে, শেষ করা যায় না। আর সেই প্রশ্নটাই কিন্তু চলে এসছে, সেটা হচ্ছে কৌশিক বর্মন। কৌশিক কাকু বলছে, অনির্বাণ অল দ্য বেস্ট, তুমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছ যে কি বলবো, মানে চোখ ফেরানো যাচ্ছে না। সত্যি 1 সেকেন্ডও কিন্তু আমি স্কিপ করি না, আমিও করি না, তোমার কাকিমাও করে না, আমরা দুজনে কিন্তু সব সময় তোমার ভিডিও দেখি, সাপোর্ট করি। আর আমি চাই মানে তুমি জানো খুব অনেক, আমি চাই তুমি যেন অনেক অনেক ওপরে যাও। না, বেশি ওপরে আমি যেতে চাই না, আমি মাটির কাছাকাছি থাকতে চাই। বেশি ওপরে গেলে অক্সিজেনের অভাব হতে পারে, অক্সিজেন অভাব হলে অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো আমি মাটির কাছাকাছি ঠিক আছে, পাটা মাটিতেই লেগে থাকুক, ঠিক আছে, ওপরে ওঠার আমার ইচ্ছা নেই, এরকমই যেরকম আছে এরকমই থাক। আমার একটা প্রশ্ন হচ্ছে, তোমার বলা সাজেশন অনুযায়ী আমি বেশ কিছু বোগানভেলিয়া গাছ কিনে এনেছি, যার বয়স 1 থেকে 1.5 মাস হয়ে গেছে। গাছগুলো ভালো আছে, তো আমি মাটি তোমার মতো করেই বসিয়েছিলাম। এখন কি গাছে কিছু খাবার দেবো যদি একটু জানিয়ে দিতে। গাছের বয়স যদি 1-1.5 মাস হয়ে যায়, গাছে যদি ফলিয়েজ ভালো থাকে, হেলদি থাকে, তা ডেফিনেটলি গাছে এখন মিক্স খাবার তার সাথে কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর সর্ষের খোলে জল অবশ্যই শুরু করে দিন, কারণ গাছে আমাদের আরও গ্রোথ লাগবে, আর গাছের গ্রোথের জন্য সর্ষের খোলের থেকে ভালো কিছু হয় না। তো সর্ষের খোল এই 15 দিনে একবার করে আপনি গাছে পাতলা করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই ছিল এই সপ্তাহের মুশকিল আসানের প্রশ্ন উত্তরের ঝুড়ি ফাঁকা হয়ে গেছে। আর যেমনটা বলি, গাছের সাথে থাকতে হবে, একটা গাছে কি পরিবর্তন হচ্ছে, কি কষ্ট পাচ্ছে সেটা বুঝতে হবে। এইটা যখনই বুঝে যাবে তখন কিন্তু অনির্বাণের মুশকিল আসানের দিন শেষ হয়ে যাবে। কারণ তোমরা যখন তখন আইডেন্টিফাই করবে যে আমার এই গাছে এই সমস্যা হচ্ছে, মানে আমি এখন এটা দেবো। কারণ প্রতিটা ভিডিও করা আছে, পাতা হলুদ হলে কী করতে হয়, পাতা খসে গেলে কী করতে হয়, গাছের রোগ পোকা হলে কী করতে হয়, সব ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে। তো জাস্ট তোমাদের একটুখানি চ্যানেলের পুরোনো ভিডিওগুলো উল্টে পাল্টা দেখতে হবে, তাহলেই ব্যাস মুশকিল আসান, ঠিক আছে। কীরকম লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও। আর এইরকম ভিডিও রোজ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি কিন্তু রোজ সকাল 11টায় এরকম ভিডিও তোমাদের জন্যই নিয়ে আসি। আর আমার সাথে যোগাযোগ করার নাম্বার যাচ্ছে, একমাত্রই নাম্বার, আর কোনো নাম্বার নেই, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই কলিং নাম্বার। কারোর যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়, দুর্দান্ত কিছু জিনিস, দেখো কালকে কি হয়। চলো কালকে দেখা হচ্ছে, টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।